মুসলমান ইমানদার, আল্লাহর জিকিরের মাধ্যমে, আমলের মাধ্যমে তোমার কলবকে শুদ্ধ বানায় আল্লাহর ভালোবাসা বসাবার মতো অনুকূল পরিবেশ তৈরি করো। কারণ কোন দিন মারা যাব তুমিও জানো না, আমিও জানি না। মরণ কিন্তু দূরে নয়, মরণ খুব কাছে। মাঝে মাঝে রাতে যখন ঘুমোতে যান, সবাই খাওয়া দাওয়া শেষে বাতি বন্ধ করে শুয়ে পড়লো, আপনি বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চক্ষু দুইটা বন্ধ করে একটু মৌতের মোরাকাবা করেন। মরা তো লাগবে, মরা তো লাগবে, মরা লাগবেই লাগবে। মরণটা জানি কেমন হয়, কেমনে মরব। আজরাইল আসবে, আজরাইলের চেহারা জানি কেমন হয় জানি না। শুনছি মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। চক্ষু দুইটা বড় লাল, বড় পুকুরের মতো ভয়ঙ্কর দেখাবে। আজরাইল যখন আসবে, পালাবার জায়গাও পাবো না, ভেগে যাওয়ার জায়গাও পাবো না। আজরাইল আমার জানটা নিয়ে যাবে, জানি না কত যন্ত্রণা দিয়া যেন আমার জানটা কবজ করে নিয়ে যায়। আমি মারা যাওয়ার পর আমার পাশের ঘরে আমার মা বাবা ঘুমায়, আমার সন্তান, আমার বিবি পাশে আছে, কিন্তু কেউ জানতেও পারবে না। আমার জানটা কবজ করে নিয়ে যাবে। আমার বিবি যখন জানতে পারবে, চিৎকার দিয়া ঘর থেকে বের হয়ে যাবে। আমার সন্তানগুলো জানতে পারলে আমাকে জড়াইয়াও ধরবে না, আমার পাশে বসেও থাকবে না, ওরাও চিৎকার দিয়া ঘর থেকে বের হয়ে যাবে। আরে যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, আমার বিয়ার আগে আমি রোদেও বের হইতাম না, চেহারা পুড়ে যাবে, বৃষ্টিতেও ভেজতাম না, আমার ঠান্ডা লাগবে, রাতের ঘুম নষ্ট করতাম না, শরীর নষ্ট হবে। কিন্তু সন্তান হওয়ার পর সন্তানের জন্য এখন আর অত চিন্তা করি না। নিজের চিন্তা না করে রোদ আর বৃষ্টির মধ্যে সারাদিন পড়ে থাকি, সারা রাত ঠিকভাবে ঘুমও হয় না, শুধুমাত্র সন্তানের জন্য। ওই সন্তানগুলো ঘর থেকে বের হয়ে যাবে, সবাই কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু কেউ মায়া দেখাবে না। যেই বিবিকে নিয়ে একই বিছানায় সারাটা জীবন কাটাইলাম, ওই বিবিও কান্নাকাটি করবে ঠিক, কিন্তু বলবে না 5টা দিন রেখে দাও, বরং বলবে তাড়াতাড়ি নামাও নামাও নামাও। আমার মা, আমি যখন ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। শীতের রাত্রে প্রস্রাব পায়খানা করে আমি বিছানা নষ্ট করলাম, গভীর রাতে আমি ঠান্ডায় চিৎকার দিয়া কান্নাকাটি করি। আমার ভাই বিরক্ত, বোন বিরক্ত, এমনকি আমার বাবাও বিরক্ত। কিন্তু যেই মা বিরক্ত হইতেন না, আমাকে কোলে নিয়ে ঘোরাফেরা করতেন আর আমাকে সান্ত্বনা দিতেন, আমার ভিজা জায়গার মধ্যে শুয়ে যেই মা আমাকে শুকনায় ঘুম পাড়াইতেন, যেই মা আমি না খাইলে খাইতেন না, না ঘুমাইলে ঘুমাইতেন না, যেই মা আমি দূরে গেলে বাসায় বসে স্থির থাকতে পারতেন না, ওই মাও বলবে না আমার সন্তানকে একটা সপ্তাহ রেখে দাও, বরং আমার মা দরজার আড়ালে বসে কাঁদবে আর বলবে তাড়াতাড়ি নামাও নামাও। আমার বাবা আমার বটবৃক্ষ, আমার বাবার হাত ধরে আমি হাঁটলে মনে হইতো পৃথিবীতে আমার চেয়ে ক্ষমতাওয়ালার কেউ নাই, পৃথিবীতে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নাই। ওই বাবা, যেই বাবা মাথার ঘাম পায়ে ফলাইয়া পিঠটা রোদে পোড়াইয়া না খাইয়া না ঘুমাইয়া আমার জন্য এত কষ্ট করে কামাই করলেন, ওই বাবাও কান্নাকাটি করবে আর বলবে নামাও নামাও। যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, ওই সন্তানও বলবে নামাও, ঘর থেকে নামাও, আমার বাবার লাশ দ্রুত দাফন দেওয়ার ব্যবস্থা করে দাও। একদল দৌড়াবে বাজারে বাঁশ কাটার জন্য, আর একদল মসজিদে যাবে এলান করার জন্য, মসজিদের খাটিয়া নামাবার জন্য, আর একদল দৌড় দেবে দোকানে যাওয়ার জন্য, আমার জন্য কাপড় আনবে, আর একদল খন্তা কুড়াল নিয়ে, খন্তার দাগ কোদাল নিয়ে রওনা দেবে কবর খোঁড়ার জন্য। সবাই কান্নাকাটি করবে ঠিক, কিন্তু আমাকে কেউ একদিনের জন্য রাখতে চাইবে না। মনে মনে খেয়াল করবে আমার তো মৃত্যু হয়ে গেল, একদল পানি গরম করে বড়ই পাতা ছেড়ে আমাকে গোসল করাইয়া 3খানা পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া
মুর্দার কাটে চড়াইয়া জানাজা পড়াইয়া 4 জনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা দিল। আমি ভাবতেছি এই 4 জন বুঝি আমার সঙ্গে কবরে যাবে, আমার সঙ্গে থাকবে, আমার সন্তানগুলো পেছনে পেছনে দৌড়াবে আর আমাকে বাবা বাবা বলে চিৎকার করে ডাকবে, কান্নাকাটি করবে আর জমিনের মধ্যে বারবার হোঁচট খেয়ে পড়ে যাবে। কবরের পাশে আমার খাটিয়া রেখে 2 জন লাফ দিয়া কবরের মধ্যে পড়বে। আমি ভাবতেছি এই 2 জন বুঝি আমার সঙ্গে থাকবে আর বাকি সবাই বুঝি চলে যাবে। কিন্তু আমাকে কবরে নামাইয়া আমার মাথার মুষ্টি খুলে পায়ের বন্ধন খুলে 2 জন লাফ দিয়া উঠে গেছে। বাঁশের চালি বিছাইয়া কলা পাতা দিয়া হাতের মুষ্টির মধ্যে মাটি নিয়ে শুধু সবাই বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার এলাকার লোকজন আসছিল, ওরা তো দেখি চলে যাইতেছে। আমার বাবাও দেখি চলে যায়, আবার শ্বশুর দেখি চলে যায়, আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তানও আমাকে ছেড়ে চলে যায়। এই কবররা কি জানেন আমি ল্যাপটপ জাজিম ছাড়া ঘুমাইতে পারি না, ম্যাট্রেস ছাড়া ঘুমাইতে পারি না, বালিশ ছাড়া আবার হয় না, কুল বালিশ ছাড়া হয় না, বিদেশি কম্বল ছাড়া শুইতে পারি না। কিন্তু আমাকে সাদা 3খানা পাতলা কাপড়ে মাটির মধ্যে ফেলায়া গেছে। ডাইনে মাটি বামে মাটি, সব দিকে মাটি আর অন্ধকার, কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই। এখন ফেরেশতা আসবে আমার কাছে প্রশ্ন উত্তরের জন্য। আমার কলব তো আমি অতটা সাফ করে আসতে পারি নাই। ওই প্রশ্নের জবাব যদি না দিতে পারি, কবরের 2 দিকের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে। বিষাক্ত সাপগুলো শোষ করতে করতে কবরের দিকে আসবে। আহারে জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। কেমনে সহ্য করব? সহ্য করার ক্ষমতা কোনো মানুষের হবে না। এতটুকু চিন্তা করে আর ওই কবরে আযাব তো সহ্য করতে পারবো না। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ আমাকে মাফ করে দেন। সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় যাও। খুশুখুশুর সাথে নামাজ আদায় করে তেলাওয়াত করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো আর তওবা করো। মালিক, আপনার নাফরমানকে আপনি যদি মাফ না করেন উপায় নাই। আয় আল্লাহ, আমি গুনাহ করলেও আপনার বান্দা, আপনি আমাকে ফালাইয়া কেন দিবেন আল্লাহ? আমি যদিও গুনাহ করি আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা নাই রে মালিক। আমি নাফরমান হলো আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা নাই। আমি অকৃতজ্ঞ হলো আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা নাই। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করা দরকার। আল্লাহকে আপন বানাও, রাসূলকে আপন বানাও। কলব থেকে গুনাহগুলো আস্তে আস্তে দূর করার জন্য আমল বাড়াও, জিকিরের আমল বাড়াও, জিকিরের আমল বাড়াও। জিকির শুধু চরমনার না, জিকির কোনো পীর মুরিদের কাজ না, জিকির কোনো দলের না, জিকির কোনো ফেরকার না। কোরআনে আল্লাহ সমস্ত মানুষকে জিকিরের কথা বলেছেন। অন্তরের গুনাহ দূর করার জন্য জিকির বাড়ায় দাও, বেহুদা কথা কমায় দাও, গীবত কমায় দাও, গীবত একেবারে বাদ দাও, রিয়া তাকাব্বুর বাদ দাও, হিংসা বাদ দাও, মিথ্যা বাদ দাও, জিনা ব্যভিচার বাদ দাও, বেপরদা বাদ দাও। বেশি বেশি আমল করো, মিথ্যা বলবা না, হারাম খাবা না, খবরদার। মনের মধ্যে সবসময় ব্যাকুলতা যেন থাকে, আমি আল্লাহকে ছাড়া কবরে যাব না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, কবুল করেন, বলেন আমিন।